প্রেরিত পিতরের লেখা দুটি চিঠির অধ্যয়নে আপনাকে স্বাগতম। প্রথম পিতরের বিষয়বস্তু নিয়ে আলোচনা করার আগে বইটির লেখক যিনি অনেক নামে পরিচিত তার উপরে একটি সংক্ষিপ্ত অধ্যয়ন আমাদের সাহায্য করবে। সিমন যীশু খ্রিস্টের একজন প্রেরিত, যাকে পিতর এবং কোয়েফাও বলা হয়। যখন পিতরের চিঠিগুলো পড়ি তখন যে পিতরকে দেখতে পাই তিনি প্রেরিত পুস্তকে পড়া পিতরের থেকেও অনেক বেশি পরিপক্ক হয়ে উঠেছেন। একইভাবে প্রেরিত পুস্তকে যে পিতরকে দেখতে পাই তিনি সুসমাচারের পিতরের চেয়ে অনেক পরিবর্তিত। এটি খ্রিস্টীয় পরিপক্কতায় বেড়ে ওঠা এবং বেড়ে ওঠার সাথে সাথে যিশুর চরিত্রকে আরও ভালোভাবে প্রতিফলিত করার একটি অর্থপূর্ণ চিত্র তুলে ধরে। প্রতিটি বিশ্বাসীর জীবনে এই বৃদ্ধির প্রমাণ থাকা উচিত। সুসমাচারে যখন পিতরের সাথে প্রথম দেখা হয় তখন তার নাম সিমন। তিনি গল্পে প্রবেশ করেন যখন সিমনের ভাই আন্দ্রিয় তাকে যিশুর সাথে পরিচয় করিয়ে দেন এবং যিশু মূলত তাকে বলেন, তোমার জন্য আমার একটি ডাক নাম আছে সিমন। আমি তোমাকে অরামীয় ভাষায় কোয়েফা বলে ডাকবো, যা কিনা গ্রিক ভাষায় পিতর। এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে এই দুটি নতুন নামের অর্থ একটি পাথর বা একটি প্রস্তর, যা স্থিতিশীলতার প্রতীক। বিদ্রুপাত্মকভাবে সিমনের জীবনে যদি কোনো বৈশিষ্ট্য দেখা যায় তা হচ্ছে অস্থিরতা। সে একজন মাথা গরম যুবক যে চিন্তা করার আগেই কথা বলে থাকে, কিন্তু এটি জেনেও যিশু তাকে বলেন, আমি তোমাকে স্থিতিশীল বলবো। সময়ের সাথে সাথে যিশু যেমনটি জানতেন পিতর প্রকৃতপক্ষে একটি পাথর হয়ে ওঠেন। তিনি প্রাথমিক মণ্ডলীর জন্য নেতৃত্ব ও স্থিতিশীলতার একটি স্তম্ভ। কোনো নাম বর্তমানের কিছু বর্ণনা করার চেয়েও আরও বেশি কিছু করতে পারে। এটি একটি অনুপ্রেরণা হতে পারে, ভবিষ্যতের মঙ্গলের জন্য একটি আহ্বান। সুসমাচারে যে পিতরকে দেখতে পাই তার একটি দুর্দান্ত দিক হলো তিনি অত্যন্ত মানবিক ও সম্পর্কিত। পিতর সর্বদা প্রভুকে কি করতে হবে তা বলছেন, যা বেশ বোকামি বলে মনে হয়, কিন্তু এটি সৎ এবং এই বিষয়টি সুসমাচারগুলোকে যিশু ও পিতরের মধ্যকার আকর্ষণীয় সংলাপ দিয়ে পূর্ণ করে তোলে। এই কথোপকথনগুলো পাঠকদের জন্য অনেক শেখার সুযোগ তৈরি করে। পিতরের চরিত্রের পরিবর্তনের একটি মূল স্থান লুক 22:31-34 পদে পাওয়া যিশু ও পিতরের মধ্যকার কথোপকথনে প্রকাশিত হয়েছে। যিশু প্রেরিতদের সাথে উপরের ঘরে আছেন, তার বিশ্বাসঘাতকতা এবং গ্রেফতারের জন্য তাদের প্রস্তুত করার চেষ্টা করছেন। তিনি এই বলে শুরু করেন, সিমন সিমন, শয়তান তোমাকে গমের মতো ঝাড়াই করার জন্য অনুমতি চেয়েছে, কিন্তু সিমন আমি তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাস ব্যর্থ না হয়, আর তুমি যখন ফিরে আসবে তখন তোমার ভাইদের মধ্যে শক্তি সঞ্চার করো। পিতর এইভাবে উত্তর দেন, প্রভু আমি আপনার সঙ্গে কারাগারে যেতে ও মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। কিন্তু যিশু আরও ভালো জানেন ও উত্তর দেন, পিতর আমি তোমাকে বলছি, আজ মোরগ ডাকবার আগেই তুমি আমাকে চেনো না বলে 3 বার অস্বীকার করবে। এটা কৌতূহলদীপক যে এই অনুচ্ছেদে যিশু পুনরায় ফিরে আসা বাক্যাংশটি ব্যবহার করতে দেখি, যার অর্থ রূপান্তরিত। প্রেরিত 3:19 পদে তার দ্বিতীয় প্রচারে পিতর যে কথাটি বলেছেন তা কোনো দুর্ঘটনা বলে মনে হয় না। মন পরিবর্তন করো ও ঈশ্বরের প্রতি ফিরে এসো, যেন তোমাদের সব পাপ মুছে ফেলা হয়। যিশু প্রেরিত পুস্তকে পিতরের এই কথা এবং পিতরের বিশ্বাসঘাতকতাকে পিতরের রূপান্তর হিসেবে দেখেন। যিশু জানেন যে তার বিশ্বাসঘাতকতায় সিমন নিজেকে স্পষ্টভাবে দেখতে পাবে, সম্ভবত প্রথমবারের মতো, এবং এটি তাকে সেই পাথরে রূপান্তরিত করবে যে নাম যিশু তাকে ডেকেছেন। পিতরকে ফিরে আসতে হয়েছিল এবং অনুতপ্ত হতে হয়েছিল, এবং সেই নম্র এবং রূপান্তরিত পিতরই তার ভাইদের শক্তিশালী করতে পারেন এবং যিনি আজ আমাদেরও উৎসাহিত করতে পারেন। ঈশ্বর যা চান তাতে সম্পূর্ণরূপে রূপান্তরিত হওয়ার জন্য পিতরের 3টি শিক্ষা এবং অনেক অন্তর্দৃষ্টি অর্জন করতে হয়েছিল। প্রথমত পিতর জানতে পারেন যে তিনি কেউ নন। যিশুর সাথে দেখা করার সময় থেকে 3 বার তাকে অস্বীকার করে অন্ধকারে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়ার পর পিতর শিখেছিলেন যে তিনি কেউ নন। লুক বলেন যে পিতর যখন তৃতীয়বার প্রভুকে অস্বীকার করেন ঠিক সেই মুহূর্তে কয়েকটি ঘটনা ঘটে। মোরগ ডাকে, যিশুকে বিচারালয়ের থেকে বের করে আনা হয় এবং পিতর ও যিশুর মধ্যে চোখাচোখি হয়। যিশুর রক্তে ঢাকা এবং নির্মমভাবে প্রহারের কারণে ক্ষতবিক্ষত এবং তার মাথায় কাটার মুকুট। পিতর যখন তার ত্রাণকর্তা এবং বন্ধুর ফোলা চোখের দিকে তাকান তখন তার অস্বীকৃতি তার ঠোঁটে আটকে যায়। তাৎক্ষণিকভাবে তিনি যা বলেছিলেন তাতে অভিভূত হয়ে অন্ধকারে চলে যান এবং কাঁদতে থাকেন।
তথাপি এই কঠিন দৃশ্য থেকে সুন্দর কিছু বেরিয়ে আসে। যিশু পিতরকে ক্ষমা করেন ও পুনরুদ্ধার করেন। পিতর তার আসল রূপ দেখে, একজন ভালো মানুষ। কিন্তু ভাবুন, তার জীবনে যখনই তিনি মোড়কের ডাক শোনেন তখন হৃদয়ে কি অনুভূতি হয়। এবং মনে রাখবেন, কৃষিভিত্তিক জগতে বাস করার কারণে পিতর সম্ভবত প্রতিদিন মোড়কের ডাক শুনতে পান। যিশু ছাড়া তিনি কে তা প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়ার জন্য একটি বেদনাদায়ক অনুস্মারক। যদিও বেদনাদায়ক, তথাপি সুন্দর অনুস্মারক যে যিশু তাকে পূর্ণতা দিয়েছেন, ঠিক যেমন তিনি আমাদের জন্য করতে পারেন। যিশুর ক্রুশে মৃত্যু ও ৩ দিন পরে পুনরুত্থিত হওয়ার পরে তিনি পিতরের কাছে আবির্ভূত হন। পুনরুত্থানের পরে সেই আবির্ভাবের ঘটনাটি যোহনের সুসমাচারে ২১ অধ্যায়ে রয়েছে। যিশু পিতরকে ৩ বার জিজ্ঞাসা করেন যে তিনি তাকে ভালোবাসেন কিনা। এটি কাকতালীয় বলে মনে হয় না। পিতরের হৃদয় ভেঙে যায়, কারণ তিনি জানেন যে যিশুর প্রতিবারের প্রশ্নই তার বিশ্বাসঘাতকতার প্রতিধ্বনিত হয়। তবুও পিতর প্রতিবারই ভিন্ন ভিন্নভাবে একই উত্তর দেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। এই মুহূর্তে পিতর আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পান। যিশু মহান অনুগ্রহে প্রেমের প্রতিটি স্বীকারোক্তিতে পিতরকে বলেন যে তিনি তার রাজ্যে তাকে বৃহৎভাবে ব্যবহার করতে চলেছেন। তিনি পিতরের প্রেমের স্বীকারোক্তির উত্তরে বলেন, আমার মেষ শাবকদের চড়াও, তারপরে মেষদের যত্ন নাও এবং অবশেষে আমার মেষদের চড়াও। এখানে পিতর জানতে পারেন যে যদিও তিনি ব্যর্থ হয়েছেন, তবুও তিনি যিশুর মাধ্যমে খ্রিস্টের লোকদের পালন করার যোগ্য। পিতর বুঝতে পারেন যে তিনি যিশুর স্পর্শের কারণে গুরুত্বপূর্ণ একজন। প্রভু পিতরকে বলেছেন, আমি চাই তোমার মতো এমন একজন যে জানে ব্যর্থতা কি, যে আমার মেষদের চড়াতে যাবে। তারপর প্রেরিত ২ অধ্যায় ৫ দিনে যখন পবিত্র আত্মা পিতর এবং অন্যান্য অনেক বিশ্বাসীর উপরে নেমে আসেন, তখন পিতর তৃতীয় শিক্ষাটি পান। তিনি এক শক্তিশালী উপায় জানতে পারেন যে তিনি যা করতে পারেন না, যিশু তার মধ্য দিয়ে তা করতে পারেন। যিশু ছাড়া তিনি কেউ নন। এই স্বীকৃতি দিয়ে তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। এটি আর মানুষ হিসেবে আমরা কি চাই তা নয়, বরং যিশু কি চান সেই বিষয়। যখন আমরা বিশ্বাস করি যে আমরা খ্রিস্টের মধ্যে আছি এবং খ্রিস্ট আমাদের মধ্যে আছেন, তখন ঈশ্বর আমাদের দ্বারা পরাক্রমশালী ও বিস্ময়কর কাজ করতে পারেন। সুতরাং আমাদের কাছে আছে সুসমাচারের পিতর, যিনি একজন নিষ্ঠাবান কিন্তু কথা বলতে দ্রুত ও যিশুকে চ্যালেঞ্জ করতে পছন্দ করেন। তারপর আমাদের কাছে আছে প্রেরিত পিতর, যিনি হলেন পাথর, সেই বিশ্বস্ত নেতা যাকে যিশু জানতেন যে তিনি কে হবেন। তারপরে আমরা যখন পত্রগুলি পড়ি তখন আমরা তৃতীয় পিতরের দেখা পাই, পত্রের পিতর। এই পিতর একজন বৃদ্ধ ব্যক্তি, যিনি এই জ্ঞানে পরিপূর্ণ যে তিনি অযোগ্য ব্যক্তি যাকে ঈশ্বর শক্তিশালী উপায়ে ব্যবহার করতে পারেন। পিতর রোম, যেখানে তাকে শেষ পর্যন্ত উল্টো করে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেখান থেকে তার প্রথম চিঠি লেখেন। ঐতিহ্য আমাদের বলে যে পিতর যিশুর মতো একইভাবে মৃত্যুর যোগ্য বলে মনে করেননি, তাই তিনি তাদের ক্রুশটি উল্টে দিতে বলেছিলেন। পিতর তার প্রথম চিঠিতে রোমের কথা উল্লেখ করে ৫ অধ্যায় ১৩ পদে বলেছেন, তোমাদেরই সঙ্গে মনোনীত ব্যাবিলনবাসী সেই বোন তোমাদের প্রতি তার শুভেচ্ছা জানাচ্ছেন। পিতরের চিঠিটি সমগ্র এশিয়া মাইনরের, যা বর্তমানে তুরস্ক, সেই মণ্ডলীগুলোতে পাঠানোর উদ্দেশ্যে ছিল। পিতরের মূল বিষয়বস্তু হলো দুঃখ কষ্ট। তিনি প্রথম পিতর ১ অধ্যায় ৬ পদে ইঙ্গিত দিয়েছেন যে এশিয়া মাইনরের অনেক খ্রিস্টান ইতিমধ্যেই কিছু দুঃখ কষ্ট সহ্য করছেন। তিনি বলেছেন, যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে, তবে পিতর জানেন যে রোমে তাড়না আরও খারাপ হচ্ছে এবং এটি সম্ভবত এশিয়া মাইনরের মতো অন্যান্য প্রদেশে এবং প্রথম পিতর ১ অধ্যায় ১ পদে তালিকাভুক্ত সমস্ত স্থানে ছড়িয়ে পড়বে, পন্ত, গালাতিয়া, কাপ্পাদোকিয়া, এশিয়া ও বিথুনিয়াতে। এই বাস্তবতা পিতরের লেখার মূল কারণ প্রকাশ করে। একজন মেষপালক হিসেবে তিনি তাদের আসন্ন বন্যার জন্য প্রস্তুত করতে চান। তিনি তাদের প্রভুতে দৃঢ়ভাবে দাঁড়াতে উৎসাহিত করতে চান এবং তিনি তাদের দুঃখ কষ্ট কমানোর জন্য বুদ্ধিমানের সাথে জীবনযাপন করতে সাহায্য করতে চান। তারা একদিন কি পুরস্কার পাবে তা মনে করিয়ে দিয়ে তিনি তাদের সান্ত্বনা দিতে চান। এই ৩টি লক্ষ্য পিতরের প্রথম চিঠির সামগ্রিক কাঠামো গঠন করে। প্রথমত, পরিত্রাণ কষ্টের যোগ্য; দ্বিতীয়ত, মূর্খ কষ্টের প্রয়োজন নেই; এবং তৃতীয়ত, তাড়নার মুখে জ্ঞান ও ধৈর্য বর্তমান ও অনন্তকাল উভয় ক্ষেত্রে অনেক পুরস্কার নিয়ে আসে। আসুন আমরা এগুলো আরও একটু খুলে দেখি। তাড়না একজন ব্যক্তিকে পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য করে যে তাদের কি কষ্ট ভোগ করতে হচ্ছে। হৃদয় জিজ্ঞেস করে, এর মূল্য কি, এর যোগ্য?
এবং এই সমস্ত যন্ত্রণা আমাকে কি দেবে? এমনকি ইব্রিয় 12 অধ্যায় 2 পদ অনুসারে কষ্টভোগ যিশুর সিদ্ধান্তের একটি অংশ ছিল। তিনি বলেছিলেন তার সামনে যে আনন্দ রাখা হয়েছে তারই জন্য তিনি অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশীয় মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন। পিতর বলেন যে ঠিক যেমন এটি যিশুর জন্য যোগ্য মূল্যের ছিল তেমনি বিশ্বাসীদের জন্য মূল্যের যোগ্য আছে। তিনি তার চিঠি শুরু করেন খ্রিস্টান মণ্ডলীর অংশ হতে বিশ্বাসীদের যে আনন্দ হয় তার বিশদ বর্ণনা দিয়ে। মণ্ডলী হিসাবে যদি সহ্য করি তাহলে আমরাই পরিত্রাণের উত্তরাধিকারী। এমনকি স্বর্গীয় বাহিনীও মণ্ডলীর প্রত্যক্ষ অংশগ্রহণে ঈর্ষান্বিত হয়, কারণ তারা কেবল অবাক হয়ে ঈশ্বরের পরিকল্পনার উন্মোচন দেখে। বিশ্বাসী হিসেবে আমরা একটি পবিত্র সম্প্রদায়ের সদস্য পদ লাভের আশীর্বাদ পেয়েছি, যা তার প্রেম এবং আন্তরিকতার জন্য পরিচিত। লেখক স্পষ্ট করে বলতে চান যে এই পরিত্রাণ বিনামূল্যে হলেও আমাদের সমস্তই এর মূল্য হিসেবে দিতে হবে। অতএব অনুসারী হিসেবে আমাদের এমন লোকদের মতো আচরণ করতে হবে যারা জানে আমরা কে এবং কি, এবং প্রভুর সাদৃশ্যে রূপান্তরিত হতে হবে। এই ধরনের নির্যাতন সকল দিক থেকেই আসতে পারে। আত্মিক অন্ধকারে হারিয়ে যাওয়া এই পৃথিবীতে আলোতে চলা লোকরা অন্যদের উত্তেজিত করে থাকে। তারা দেখতে পৃথিবীর মতো নয়, তাদের ভালো আচরণই অভিযোগ ও নিন্দার মতো কাজ করে। যিশু শুরু থেকেই তার অনুসারীদের এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। জন 15 অধ্যায় 20 পদে বলেছেন, তারা যখন আমাকে তাড়না করেছে তখন তোমাদেরও তাড়না করবে। তবে সত্য হচ্ছে তাড়না এবং দুঃখ কষ্ট নিজে নিজেও হতে পারে। তাই প্রথম পিতর 2 অধ্যায় 11 থেকে 3 অধ্যায় 12 পদে বিশ্বাসীদের আচরণ সাবধানতার সাথে পরীক্ষা করার চেষ্টা করেন, যেন তারা মূর্খতার ফলে আসা অপ্রয়োজনীয় দুঃখ কষ্ট দূর করতে পারেন। তিনি এই অপ্রয়োজনীয় স্বপ্রণোদিত দুঃখ কষ্টের কয়েকটি উদাহরণ দেন। অনৈতিক আচরণ আমাদের আত্মার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং বিশ্বের সামনে আমাদের সাক্ষ্যকে অসম্মান করে। কর্তৃত্বের প্রতি অসম্মান অপ্রয়োজনীয় শাস্তি নিয়ে আসে। দৈনন্দিন জীবনে স্ত্রীদের তাদের স্বামীদের, যাদের সেই সময় তাদের উপরে শারীরিক এবং আইনি উভয় ক্ষমতা ছিল, তাদের সাথে বুদ্ধিপূর্বক যোগাযোগ করা উচিত। একইভাবে যদি পুরুষরা ঘরে শান্তি চায় তাহলে তাদের শিখতে হবে কিভাবে তাদের স্ত্রী এবং সন্তানদের সাথে খ্রিস্টের মতো আচরণ করতে হবে। নিঃসন্দেহে তিনি অন্যান্য উদাহরণও দিতে পারতেন, কিন্তু তিনি প্রথম পিতর 3 অধ্যায় 8 থেকে 9 পদে তার বক্তব্য সংক্ষেপে তুলে ধরে বলেন, সবশেষে বলি, তোমরা সহানুভূতিশীল, একে অপরকে ভালোবাসো, দরদি ও নম্র হও। মন্দের পরিশোধে মন্দ বা অপমানের পরিশোধে অপমান করো না, বরং আশীর্বাদ করো। পিতর দুঃখ কষ্টের অপর দিকের আনন্দ ব্যাখ্যা করার পরে এবং অপ্রয়োজনীয় দুঃখ কষ্টের বিষয়গুলো পরিষ্কার করার পরে তিনি অন্যায্য দুঃখ কষ্টের মুখে কিভাবে দৃঢ় থাকা যায় তার উপরে মনোযোগ দেন। তিনি প্রথম পিতর 3 অধ্যায় 13 থেকে 14 পদে এই পরিবর্তনটি উল্লেখ করেন। তোমরা যদি সৎকর্ম করতে আগ্রহী হও, কে তোমাদের ক্ষতি করবে? কিন্তু ন্যায়সঙ্গত কাজের জন্য যদি তোমরা কষ্ট ভোগ করো তাহলে তোমরা ধন্য। তাদের ভীতি প্রদর্শনে তোমরা ভয় পেও না, তোমরা বিচলিত হইও না। এই অধ্যায়ে পিতর যিশু এবং নোহকে তাড়না বৃদ্ধির সময় অনুসরণীয় উদাহরণ হিসেবে ব্যবহার করেন। যিশু তার আত্মত্যাগের মাধ্যমে অনেক জীবন রক্ষা করেন এবং নোহ তার বাধ্যতার মাধ্যমে মানব জাতিকে রক্ষা করেন। উভয়ই ধার্মিক মানুষ যারা দুঃখ কষ্ট সহ্য করেও ঈশ্বরের ভালো কাজ করেন। এরপর পিতর পাঠকদের সামনে তুলে ধরেন যে এই অন্ধকার জগতে তাদের যে কোনো হুমকি থাকা সত্ত্বেও খ্রিস্টীয় সম্প্রদায়ে আত্মিকভাবে প্রাণবন্ত জীবনযাপন কেমন দেখায়। পিতর স্পষ্টভাবে বলেন যে খ্রিস্টানরা সবসময় তাদের হুমকি নিয়ন্ত্রণ করতে পারে না, তবে তারা তাদের মনোভাব ও কাজ উভয় ক্ষেত্রে দুঃখ কষ্টের প্রতি তাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে। এই বার্তা সকলের জন্য, এমনকি নেতাদের জন্য। আমাদের সকলকে এমন একটি আত্মিক সম্প্রদায় তৈরি করার জন্য প্রচেষ্টা করতে হবে যা অন্ধকার স্থানেও আলো ছড়ায়। পিতর তার চিঠিটি একই অভিযোগ দিয়ে শেষ করেছেন যা আজ আমরা শেষ করব। এটি আমাদের প্রভু যে আনন্দময় মিশনের জন্য আমাদের আহ্বান করেছেন তাতে ধৈর্য ধরার আহ্বান। প্রথম পিতর 5 অধ্যায় 12 পদ বলা হয়েছে, আমি তোমাদের উৎসাহ দিয়ে এই সংক্ষিপ্ত পত্র লিখছি এবং সাক্ষ্য দিচ্ছি যে এই হলো ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ, এতেই তোমরা স্থির থাকো।